এই লোকটা কতগুলো ওষুধ খায় অসুস্থ, আর ও কিন্তু এত ওজন মাশাল্লাহ, কিন্তু ওষুধ খায় না। তাহলে সবচেয়ে খারাপ চর্বি হলো ইন্টারনাল স্টোরেজ, যেটা কোষের ভিতরে জমা হয়, যেটা ভিসারাল ফ্যাট, যেটা কোষের বাইরে মানে অর্গানের বাইরে জমা হয়, রক্তনালীর ভেতরে জমা হয়, লিভারের ভিতরে জমা হয়। এগুলো হলো তাড়াতাড়ি অল্প একটু চর্বি আপনাকে মেরে ফেলতে পারে। তো তাইলে সুস্থতা পালা পড়ে নে মাপে কিছু বেকুব শ্রেণীর লোকজন, তারা এই বিষয়ে জানে না। তারা খালি কোয়ানে চর্বি আছে খোঁজে মানুষের, যে এনে চর্বি আছে কিনা ওনে চর্বি আছে, এদের ধারণা কোথায় চর্বি আছে একটু দেখি খুঁজা খুঁজা, তো চর্বিরে তারা খারাপ মনে করে। তাহলে এখানে সবচেয়ে ভালো চর্বি হলো এই চর্বিটা, দেখি তোমার ভুঁড়িটা দাও, এইটা হলো সবচেয়ে নিরাপদ চর্বি। তার মানে আমি বলতেছি না আপনারা বেশি করে বড় করে ভুঁড়ি বানান, কিন্তু এটা হলো সবচেয়ে নিরাপদ চর্বি। তাহলে সবচেয়ে খারাপ চর্বি কে বলতে পারবে? একটা পুরস্কার দিব। সবচেয়ে খারাপ চর্বি কোনটা কে বলতে পারবে? বলো, বলেন। হ্যাঁ, তুমি কাছাকাছি আসছো, তারপরে এইটা আরেকটু সুন্দর করে বলো। তুমি আরো ভালো বলছো, তোমাকে পুরস্কার দেবো, তুমি চলে আসো। হ্যাঁ, আরেকটু সুন্দর করে বলো, দেখো ভি দিয়ে একটা নাম বলতে পারো কিনা, ওই যে ওনার এটা না, ওটা না, আসো তো, আসো 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 আসো। তো ভাই আপনি বসেন, আপনি বসেন, তুমিও যাও তাহলে। হ্যাঁ বসো, হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ, আসো। তাহলে আপনারা যে ওজন টোজন দিয়ে যে কিছু হবে না, বুঝতে পারছেন? ওজন কমানো বাড়ানো, ও খুব সুন্দর বলেছে, মানে এটা হলো ভিসারাল ফ্যাট, তাই না? বলো বলো, বলেন কি ভিসারাল? ভিসারাল ফ্যাট মানে ভিতরে যে চর্বিটা জমা হচ্ছে, ভিসেরা মানে আমাদের অর্গানগুলো, অর্গানের চতুর্পাশে যেটা জমা হচ্ছে, বা ও যে ফ্যাটি লিভার বলছে এটাও ইম্পর্টেন্ট, রক্তনালীর ভেতরে যেগুলো অ্যাথেরোস্ক্লেরোসিস হচ্ছে সেটাও ইম্পর্টেন্ট, বোঝা গেল? তাহলে খারাপ চর্বিগুলো হচ্ছে ভেতরে হয়, ভেতরে হচ্ছে সবচেয়ে খারাপ। ধরেন লিভারে মাত্র 250 গ্রাম হলে আপনি শেষ, অথচ ওর কত ওজন পেটের চর্বি, তাতে কিন্তু তার কোনো রোগ নাই, বা তার ওষুধ খাইতে হয় না, তার প্রেশার নাই, তার ডায়াবেটিস নাই, কিন্তু ওজন 130। এই যে মানুষ বুঝাইছে আপনাদেরকে যে এইটাও ভুল, বুঝতে পারছেন? এখন ওর ওজন তো আমি মাপলাম, কিন্তু ওর শরীরের ভেতরের অবস্থা মাপবে কি করে? ওজন তো পালা পড়ে না মাপা যায়, ওয়েট মেশিনে দাঁড়ালে মাপা যায়, কিন্তু ওর ভেতরের ওজনটা, ভিতরে কি অবস্থা, চর্বি ভিতরে না বাইরে, এটা বোঝার জন্য এই পরীক্ষাগুলো হচ্ছে জরুরি। তাহলে চলেন আমরা এই পরীক্ষাগুলো শিখি। তাহলে সবচেয়ে খারাপ চর্বি হলো ইন্টারনাল স্টোরেজ, যেটা কোষের ভিতরে জমা হয়, যেটা ভিসারাল ফ্যাট, যেটা কোষের বাইরে মানে অর্গানের বাইরে জমা হয়, রক্তনালীর ভেতরে জমা হয়, লিভারের ভিতরে জমা হয়। এগুলো হলো তাড়াতাড়ি অল্প একটু চর্বি আপনাকে মেরে ফেলতে পারে। ধরেন আমরা একটা জাস্ট বোঝার জন্য, হ্যাঁ এটা বোঝার জন্য, এটার ব্যাখ্যাটা জটিল, অ্যাথেরোস্ক্লেরোসিসের একটা জটিল প্রক্রিয়াতে হয়, বুঝলেন? এটা মানে চর্বি জমে যায় বললে এটা অনেকে মিসলিডিং হবে। তা আমরা হয়তো বোঝানোর জন্য লেম্যান হিসেবে বলি রক্তনালীতে চর্বি জমছে, ব্যাপারটা এত সহজ না, ব্যাপারটা এরকম জটিলতা আছে। কারণ অ্যাথেরোস্ক্লেরোসিস অনেকগুলো পর্যায়ে ধীরে ধীরে হয়, ইনফ্লামেশন হয়, ফোম সেল গঠন হয়, হিলিং হয়, রিপেয়ার হয়, আস্তে আস্তে রক্তনালীতে একটু একটু করে শুরু হতে থাকে, আস্তে আস্তে ব্লক হয়, 100% হয়, প্রথমে 1% 2% এভাবে। কিন্তু আমরা সহজভাবে বোঝানোর জন্য বলছি যে ধরেন রক্তনালীতে চর্বি জমে, তাহলে সামান্য একটু চর্বি এটা আপনার রক্তনালীকে গলা টিপে ধরতে পারে না? কেজি কেজি লাগবে? রক্তনালীর মধ্যে কি কেজি কেজি দেওয়া লাগবে? না, সামান্য। লিভারে মাত্র 250 গ্রাম চর্বি অতিরিক্ত হলে আপনার লিভার আস্তে আস্তে ফ্যাটি লিভার হয়ে ধীরে ধীরে। তাহলে এই যে ভাই কি বলছে বুঝছেন আপনারা? তাহলে ওর পেটে এই যে এত চর্বি, কিন্তু ওর রোগ নেই, কিন্তু বাইরের চর্বি অর্থাৎ সাবকিউটেনিয়াস ফ্যাট হচ্ছে সবচেয়ে নিরাপদ ফ্যাট। তার মানে এই না যে আমি বস্তায় বস্তায় এখানে জমা করব, সেটা না। কিন্তু এইটা অনেকে জানে না, যারা বেকুব ধরনের লোক, ওদের এই জ্ঞানটা নাই। ওদের জ্ঞান শুধু একটাই যে ওরে বাবা কোথায় একটু চর্বি আছে, এইটা এইটা এগুলো এগুলো মানে স্বাস্থ্য সম্পর্কে কোনো ধারণা নাই। আমি কি বোঝাতে পারছি? তাদের স্বাস্থ্য সম্পর্কে কোনো ধারণা নাই। তাহলে ভাইকে পুরস্কার দেওয়া যায় কি না ভাই? ওকে, থ্যাংক ইউ ভাইয়া, আপনার জন্য পুরস্কার। হ্যাঁ, জোরে আমরা সবাই একটু তাকে উৎসাহ দিই। এই তো সবাই। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।